সেই ছবি। কলকাতা কতটা সচল রয়েছে, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সুদীপ্ত আচার্য এবং হিন্দোল দে। আমি শুরুতেই একটু সুদীপ্তর কাছে আসছি। সুদীপ্ত, তথ্য প্রযুক্তি কর্মীরা একেবারে সকালবেলাতেই এই সেক্টর 5-এ তারা চলে আসেন। বন্ধের কি কোনো প্রভাব পড়লো এই সেক্টর 5-এ? দেখো, রাজ্যের তথ্য প্রযুক্তি শিল্প তালুক সল্টলেক সেক্টর 5 কিন্তু 24 ঘন্টায় সচল থাকে এবং সকালে কিন্তু সেই সচলতা আরও বৃদ্ধি পায়, কারণ রাতের শিফট শেষ হয় এবং দিনের শিফট শুরু হয়। অনেকে বাড়ি যান, অনেক কর্মী কিন্তু সেক্টর 5-এ আসেন। বহুজাতিক কোম্পানি, তথ্য প্রযুক্তি কোম্পানির কিন্তু এখানে অফিস রয়েছে, তাই হাজার হাজার মানুষ প্রত্যেক দিন আসে। আমরা রয়েছি সেক্টর 5 কলেজ মোড়ে। সেখানে কিন্তু অন্যদিন যে চিত্র দেখা যায় তার থেকে আলাদা কোনো চিত্র দেখা যাচ্ছে না। সেক্টর 5-এর যে সমস্ত কর্মী কাজে আসছেন তারা কিন্তু বাস বা অটোয় করে কাজে আসছেন, এবং যারা রাতের শিফট শেষ করে বাড়ির দিকে যাচ্ছেন তারা নিজেদের যানবাহন অথবা সরকারি বা বেসরকারি বাসে করে তারা বাড়ির দিকে যাচ্ছেন। আমরা দেখাচ্ছি সেই ছবি। বেসরকারি বাস রয়েছে, সরকারি বাস রয়েছে, সমস্ত কিছুই এখনও পর্যন্ত কিন্তু একদমই সচল রয়েছে। বন্ধ সমর্থক যারা, যে কারণে বন্ধ ডাকা হয়েছে, গতকাল ছাত্র সমাজের নামে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেই নবান্ন অভিযানে বিজেপির বক্তব্য অনুযায়ী পুলিশ বর্বরতা করেছিল এবং তার বিরুদ্ধে কিন্তু এবং নারী সুরক্ষার জন্য, রাজ্যের নারী সুরক্ষার স্বার্থে তারা কিন্তু 12 ঘন্টার 6টা থেকে 6টা 12 ঘন্টার রাজ্যব্যাপী বন্ধ ডেকেছে রাজ্য বিজেপি। সেই বিজেপির বন্ধের প্রভাব এখনও পর্যন্ত কিন্তু সেক্টর 5-এ সেভাবে পড়েনি। প্রচুর পরিমাণ সরকারি বাস, যেরকম আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে, তার পাশাপাশি বেসরকারি বাস এবং বেসরকারি পরিবহন, অটো থেকে শুরু করে বেসরকারি সমস্ত পরিবহন সবই কিন্তু সচল রয়েছে। বিজেপির বন্ধ সমর্থক তারা এসে না পৌঁছালেও আমরা দেখতে পাচ্ছি কলেজ মোড়ে এখনো পর্যন্ত। সুদীপ্ত, তুমি ছবি দেখাও, সেক্টর 5 কিন্তু সচল রয়েছে। অন্যদিকে রুবি মোড়ের কি ছবি? হিন্দোল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, একেবারে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে। প্রত্যেক দিন এই সকাল থেকে রুবি মোড় যতটা সচল থাকে, আজও কি একই? না, দেখো, বন্ধের প্রভাব কতটা পড়বে সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্পষ্ট হবে ছবিটা। কিন্তু এখনো পর্যন্ত যে চিত্র দেখা যাচ্ছে, তুলনামূলক কিন্তু আজ সরকারি বাস বলো বা বেসরকারি বাস, দুটোর সংখ্যাই তুলনামূলক কম। তুমি দেখতে পাচ্ছ যাত্রীরা কিন্তু একটি বাস পেলে তারা প্রত্যেকে ঠাসাঠাসি করে সেই বাসে উঠছে, সেই চিত্র উঠে আসছে রুবি মোড়ে। ক্যামেরা পার্সন সুবীর রায়কে বলবো সেই ছবি দেখাতে। কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু পুলিশ এখানে মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি না হয় বা গণ্ডগোল না হয় সে বিষয়টা সুনিশ্চিত করার জন্য। এবং সকাল থেকে যে চিত্র তোমাকে বলে রাখি, যে রুবি মোড় ব্যস্ত একটি মোড়, এখানে কিন্তু বহু গাড়ি যাতায়াত, এবং কিন্তু সকাল থেকে এই রুবি মোড়ের কিন্তু গাড়ির সংখ্যা তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় কম। বেসরকারি বাসের দেখাও কম রয়েছে এবং সরকারি বাসও সংখ্যায় অনেকটাই কম। অর্থাৎ এই বন্ধ কতটা প্রভাব ফেলবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে। বর্তমান চিত্র কিন্তু দেখা যাচ্ছে রুবি মোড়ের যে চিত্র, তাতে কিন্তু এখনো পর্যন্ত সংখ্যায় বাস কম থাকলেও সচল রয়েছে। যে সম্পূর্ণ অচল অবস্থায় রয়েছে বা বন্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, তেমনটা নয়। কার্যত যে চিত্র দেখা যাচ্ছে, যে খানিকটা হলেও আজ কিন্তু সরকারি এবং বেসরকারি বাসের সংখ্যা তুলনামূলক কম, যাত্রী সংখ্যা কিন্তু রয়েছে, কিন্তু যাত্রীরা সে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, সে চিত্রই উঠে আসছে। ধন্যবাদ হিন্দোল।